আসসালামু আলাইকুম। রাতের বাজে 11টা। আর এই টাইমে আমরা চিকেন ফ্রাইড রাইস আর চিকেন চিলি চিকেন এই দুইটা আইটেম আমরা খাবো। তো রাতের 11টা বাজলে কি হয়েছে, খেতে তো হবেই। তো আমাদের সাথেই থাকবেন আপনারা, আপনাদেরকে সাথে নিয়েই আমরা খাবো, ভিডিও বানাবো। আর এখানে কিন্তু গরম পানি দিছি, চালও ধুয়ে রেখে দিছি, যে পানিটা ফুটলে আমরা চালগুলো দিয়ে দিব। এটা হাফ সিদ্ধ করতে হবে, যেহেতু ফ্রাইড রাইসের জন্য। তো পানি বলক ওঠার পরে কিন্তু দেবো। আর পানির মধ্যে কিন্তু একটু লবণ আর সয়াবিন তেল দিব। তেল দিয়ে চালটা ফুটিয়ে নিব, মানে হালকা যেন ভিতরে শক্ত থাকে, ওই পরিমাণ চালটা ফুটিয়ে নিতে হবে। এদিকে মিম কিন্তু সব রেডি করতেছে, সব আওলা এনেছে এদিক দিয়ে এদিক দিয়ে। তো এখানে কিন্তু পানি বলক উঠে গেছে, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব, মানে হাতের কাছে যা থাকে তাই দিয়ে দিই। পানি ফুটে গেছে আর চালগুলো কিন্তু পানির মধ্যে দিয়ে দিব সব। এবার খুন্তি দিয়ে একটু হালকা ভাবে লেড়ে দিব। এই যে আমি কিন্তু চাল গরম পানির মধ্যে ঢেলে দেওয়ার পরে এরকম হয়েছে। 5 মিনিটের মতো রাখতে হবে চুলার উপরে। আর চেষ্টা করবেন পাতিল ভরে পানি দেওয়ার, মানে বেশি পানির মধ্যে, কারণ বেশি পানি দিলে এটা ঝরঝরা হবে, মানে আঠা আঠা হবে না। আমি এখন নামিয়ে ফেলবো। এই যে ঝুড়ির মধ্যে কিন্তু দিয়ে রাখছি, এগুলো ছড়াই দিয়ে রাখছি। পানিটা ঝরে গেলে ছড়াই দিয়ে রাখবো। আমি কিন্তু বড় একটা সেনি এনেছি, সেনি নিয়ে সেনির মধ্যে কিন্তু রেখে দিছি। আর আহানাব কিন্তু হাত দিয়ে তুললো একটু। আর এখানে কিন্তু ফ্যান সেট করে দিছি, যে ফ্যানে যেন এটা আহানাব ফ্যানে যেন ঠান্ডা হয় আর ঝরঝরা হয়ে যায়। মাংস কম হয়ে গেছে জন্য আবার মুরগি বের করছি ফ্রিজ থেকে, কিন্তু ছুটতেছে না, অনেক শক্ত হয়ে গেছে। খুব চেষ্টা করতেছি ছুটানোর আর এখানকার সলিড মাংসগুলো নেওয়ার জন্য। আর অন্য টোপলার থেকে বের করছিলাম, তা ওইগুলো পাইছি, যেহেতু কাটছি অলরেডি সে জায়গায়, আর ওই সলিড মাংসগুলো ছিল না, তার জন্য আবার এই যে বের করছি। এখন এটার সাথে যুদ্ধ করতেছি, যুদ্ধ করে দেখি কতটুকু ছাড়াইতে পারি। আর এখানে কিন্তু অলরেডি সব কাটা হয়ে গেছে আমাদের। এখানে রসুন কুচি, আদা কুচি, গাজর, টমেটো, পেঁয়াজের ফুল পাতা এবং পেঁয়াজ, আর এখানে ধনে পাতা, বটবটি সবগুলো। আর যার কাছে যেরকম সবজি আছে সেভাবেই সে মানে ফ্রাইড রাইসটা করতে পারেন, এটা অপশনাল। এখানে অত দেওয়া লাগবে না। এই যে কেটে নেওয়া মাংসের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা নিলাম, রসুন বাটা দিলাম, আর পরিমাণ মতো লবণ। এক চামচ দিয়ে দিচ্ছি না, 1 চামচ সমান করলে 1 চামচ হয়ে যাবে। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ ময়দা, আর এখানে হালকা পরিমাণ একটু গুঁড়া মরিচ দেব। আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আমি। এবার কিন্তু এই মাংসগুলো কেটে রাখা, আর আমি কিন্তু একদম ছোট ছোট করছি, টুকরা টুকরা। এই মাংসগুলো সব আমি একসাথে ভেজে নেব ডুবো তেলের মধ্যে দিয়ে।
হালকা বাদামি কালার হলে কিন্তু নামাবো। একটু পরেই নামিয়ে ফেলবো। আচ্ছা, এরকম করে একদম ভাজতে হবে। আর এদিকে কিন্তু ভাজা অলরেডি চলতেছে, এরকম করে ভেজে নিব। আপনারা যে ফোনের কথা বললাম না, ওটার ক্যামেরা পারফরমেন্স দারুণ। আচ্ছা, খানা খেয়ে করো, কিছু বুঝে গেল। দেখছো দেখছো, এটা বলে ক্যামেরাম্যান, দেখছো? তাইলে দাদাই গেছি মাছ কিনবার, যে দাদাই দেখা খায় কারে দিয়ে। এই তো আমার এটা কিন্তু একদম কমপ্লিট। আর এখানে কিন্তু একটা সিক্রেট মশলা বানানো আছে, সে মশলাটা দিয়ে দিব। আর অনেক সুন্দর ফ্লেভার আসতেছে কিন্তু। আর এই যে সিক্রেট মশলাটা কিন্তু দিয়ে দিলাম, আর এর সাথে একটু চিনি দিয়ে দিব। একটু লাড়া দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। দেখতে কিন্তু ইয়াম্মি, খুবই মজাদার। খেতেও ইয়াম্মি। এই যে ইয়া দেওয়া হয়েছে শসা করতেছে, গাজর, টমেটো, আর ওখানে অলরেডি ভাজা হয়েছে একটু বরবরি। আর আমরা কিন্তু এখন লেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করতে করতে ভেজে নিব। ঠিক আছে, ডালটা কমাই দাও, তুই দিচ্ছিল পুরো একদম। আর এই যে রাইসগুলো কিন্তু এখন আমি সব দিয়ে দিব। অনেক বেশি হয়ে গেছে। ওই খুলতে চাই শান্তি একটু বেশি। আমাদের রান্না বান্না কিন্তু একবারে কমপ্লিট। এদিকেও হয়ে গেছে, এদিকেও হয়ে গেছে। চিলি চিকেন দিয়ে আমরা ফ্রাইড রাইস খাবো। আহনাফ কিন্তু এখনো ঘুমায় নাই। কি আহনাফ? এখন বাজে কিন্তু 1:11, ঠিক 1:11। আহনাফ এখনো ঘুমায় নাই। একটু কি নেব? আমাদের কিন্তু রান্না বান্না শেষ এবং সার্ভ করাও শেষ। হ্যাঁ, অলমোস্ট 1টা বেজে গেছে রাতের। আল্লাহ, কি নেবা? এখন কিন্তু আমি চামচ দিয়ে খাবো যে কেমন টেস্ট হয়েছে। একদম সেই, অনেক মজা।